আজ সকাল 7টা নাগাদ আজকে আমরা গেছিলাম বাবা বিশ্বনাথ দর্শনে। আমি আর মধুমিতা এখন লেন্স অফ বেনারস দিয়ে যাচ্ছি, প্রচুর গলি গলি আপনারা পেছনে দেখতে পাচ্ছেন। এবারে আমরা ঘাটের দিকে যাচ্ছি, একটু ব্রেকফাস্ট করব, তারপরে আমরা যাব হচ্ছে মণিকর্ণিকা ঘাট। মধুমিতাও খুব এক্সাইটেড ওখানে যাবে বলে। সামনে আমাদের সাথে একজন ভদ্রলোক গাইড হিসেবে যাচ্ছে, ওনার নাম হচ্ছে মহাদেব। বেনারসের আপনারা সবাই জানেন প্রচুর মন্দির আছে। এই হচ্ছে ঘাট। আমরা নামছি ঘাটের দিক দিয়ে। প্রচুর নৌকা এখানে সাজানো আছে, যেগুলো বোট রাইডের জন্য ইউজ হয়। মা গঙ্গার দর্শন সকাল সকাল। খুব ঠান্ডা এখানে, 7 ডিগ্রি এখন চলছে। গঙ্গার জলের সাথে যেন রোদ মিশে গেছে। আচ্ছা, সব প্রচুর পুরনো এইগুলো বাড়িগুলো বেনারসের ঘাটে একটা আলাদা ঐতিহ্য বহন করে। মধুমিতা, এটা হচ্ছে ললিতা ঘাট। এখানে একটা অসাধারণ আর্কিটেকচারাল বিল্ডিং আছে, পশুপতিনাথ মন্দির আছে এখানে। এটা লাল কালারের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পশুপতিনাথ মন্দির, নেপালের। নেপালে যেরকম আছে পশুপতিনাথ মন্দির, ওরমই এখানে বেনারসেও বানানো আছে। একদম গঙ্গার পাড়ে। সামনেই এখানে আমরা দেখতে পাচ্ছি মণিকর্ণিকা ঘাট, যেখানে সারাক্ষণ 24 ঘন্টা কোনো না কোনো চিতাতে মৃতদেহ জ্বলে। এখন এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, কিছু কাজ চলছে, তার জন্য ওখানে অব্দি যেতে দিচ্ছে না। প্রচুর প্রাচীন মণিকর্ণিকা ঘাট। সামনে এখানে দেখতে পাচ্ছি রামনগর মাছি মান্ডি। প্রচুর রকমের ভ্যারাইটি মাছ, যেটা উত্তরপ্রদেশের বেশ কিছু সিলেক্টেড জায়গাতেই পাওয়া যায়, সেটা এখানে পাওয়া যায়। মাছি মান্ডি। আজ সন্ধেবেলায় বিকেল আবহাওয়ায় আমরা চলে এসেছি আজকে রামনগর কিলা দেখতে। এই হচ্ছে কিলা, এটা রাজা নরেশের তৈরি করা। পেছন দিকটা আমরা দেখতে পাচ্ছেন। সামনে আগে দেখিয়েছি হচ্ছে মাছের মান্ডি, আর ওই দিকে সানসেট হচ্ছে।
जाओ यहाँ मंकी आता है मंकी। আমরা এখন আছি अस्सी ঘাটে, যেখানে প্রচুর লোকজন যারা ঘুরতে আসে উত্তরপ্রদেশে বারাণসীতে, তারা अस्सी ঘাটে স্পেসিফিক্যালি আসে। তো এখানে দেখছে গঙ্গা আরতি শুরু হবে। আসল গঙ্গা আরতি যেটা মেন, সেটা দক্ষিণেশ্বর ঘাটে হয়। এখানে একটু পরে শুরু হবে গঙ্গা আরতি। প্রচুর লোক এখানে অলরেডি জমা হয়েছে দেখার জন্য, প্লাস ওখানে বোটে করেও অনেকে দেখে। স্পেশাল মোমেন্ট সন্ধ্যেবেলার দিকে হয়, 1 ঘন্টা মতন। এখানে ভালোভাবে সেট আপ করা আছে। बड़े घर पे ওইখানে যে লাইট হাউস আছে সব